কেউ একজন বা দুজন একটু রেসপন্স করিয়েন যাতে বোঝা যায় যে ইন্টারনেটের সাথে কানেক্টেড আছে। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, লাস্ট দিন আপনাদেরকে কি পড়িয়েছিলাম আমি, মনে আছে? থিওরি ক্লাসে কেউ একজন যদি একটু বলতেন। সম্ভবত আমরা থিওরি ক্লাসে ট্রানজিস্টরে একটু বেসিক পড়েছিলাম, আর ল্যাবে সম্ভবত ট্রানজিস্টরের কাজ দেখেছিলাম। থিওরি পার্টে আমরা ট্রানজিস্টরের কিছু কমন ম্যাথ দেখেছি, জি স্যার। কমন বেস, কমন এমিটার, আর হচ্ছে কমন কালেক্টরের ম্যাথগুলো কি সবাই করেছিলেন? কারণ আপনাদের রেসপন্স বলছে করেননি। আমি বিএলসিতে একটা ফোরাম ক্রিয়েট করে দিয়েছিলাম, সেখানে রিপ্লাই কতজনের দিয়েছে দেখি। অনলি 13টা সাবমিট জমা করেছে। এক লাইনের ম্যাথ, অনেকে অনেক ভেঙে ভেঙে করেছেন, বাট অনেকে ইজিলি সলভ করেছেন। ঠিক আছে, আপনাদের এটা তো করতে 1 থেকে 2 মিনিটের বেশি লাগার কথা না। বাসায় কি সবাই করেছেন? আপনাদের তো অনলাইন ক্লাসে চেহারাও দেখতে পারি না। সবাই কি ঘুমায় ঘুমায় ক্লাস করছেন অ্যাটেন্ডেন্স পাওয়ার জন্য? ও, তাহলে রেসপন্স করছেন না কেন যে হচ্ছে করেছেন কি করেননি? বাসায় একটু ম্যাথগুলো করবেন, বা ডিসকাশন ফোরামে যে কোশ্চেনগুলো দিচ্ছি এগুলো একটু দেখবেন। জি স্যার। ওকে, আর যাই হোক, এখন হচ্ছে আমরা লাস্ট দিন হচ্ছে সম্ভবত ল্যাবে আপনাদেরকে মসফেট করিয়েছিলাম না? জি স্যার। ওকে, আজকে আমাদের থিওরির টপিকও মোটামুটি একটু মসফেটের সম্ভবত আমরা একটু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, বিজেটি আর মসফেটের পার্থক্য, আর মসফেটের কিছু ম্যাথ দেখবো। ম্যাথ বলতে গেলে একটা ক্যাটাগরির ম্যাথ দেখলেই হবে, যে টাইপের ম্যাথটা আপনাদের আসে সাধারণত। আপনাদের যেমন হচ্ছে আমি ল্যাবের সময় পড়িয়েছিলাম, মসফেট কি একটা হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর প্রোডাক্ট, তাই না? এখন মসফেট যে আমাদের সেমিকন্ডাক্টর প্রোডাক্ট, তার মানে এটাও সেমিকন্ডাক্টরের মধ্যে মতোই কিছু গুণ আছে এটা। আর এটা টার্মিনাল বা লেগ আমাদের কয়টা থাকে বলেছিলাম? 3টে, সোর্স, গেট আর ড্রেন। মোটামুটি এটা কাজ কিভাবে করে আমরা কি সবাই জানি? মানে গতদিন ল্যাবে আমরা পড়িয়েছিলাম যে মসফেট কিভাবে কাজ করে। একটু রেসপন্স করেন যারা ল্যাবে ছিলেন, ল্যাব করেছেন একটু ভালো মতো। জি স্যার। একটু এক্সপ্লেন করতে পারবেন? এনিওয়ান? স্যার, সুইচের মতো কাজ করে কিছু। হ্যাঁ, ওটা তো এক্সপ্লেন, এটা ওয়ার্কিং প্রসিডিউরটা আমাকে একটু এক্সপ্লেন করতে পারবেন কেউ? সমস্যা নাই, আমি আবার রিকল করবো, মানে আবার বলবো, কারণ এটা থিওরির জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট। গতবার কোশ্চেনে আসছিল আপনাদের যে মসফেট কিভাবে কাজ করে, তো এরকম একটা ফিগার আঁকি আপনাদের হচ্ছে বর্ণনা করতে হবে। দেখা গেলো এবারও যদি আসে, বলতে আসার সম্ভাবনা আছে, তো এই জিনিসটা আপনাদের থিওরির ক্ষেত্রে খুব ভালো ইম্পর্টেন্ট। কেউ একজন বলতে পারবেন? স্যার, একটা চ্যানেল ক্রিয়েট করে সোর্স আর ড্রেইনের মাঝে। হুম, আর দেন তারপর হচ্ছে ভোল্টেজটা হচ্ছে গেট দিয়ে মডুলেট হয়। তারপর? ওকে, মনে হয় অনেকেই সেদিন ল্যাবে একটু অ্যাবসেন্ট ছিল, মনে হয় অনেকেই। সমস্যা নাই, আমি আরেকবার বলছি, হয়তো আপনারও পুরোপুরি রিমেম্বার নেই। আচ্ছা, তার জি স্যার, আমি মসফেটের। ছিলাম না লাস্ট ল্যাবে, আপনাকে বলেছিলাম এটা। ও আচ্ছা, তো আপনি একাই রেসপন্স করছেন, আপনি বাদে বাকি যারা ল্যাব করেছে তারা তো রেসপন্স করছেন না, হতে পারে। আর একবার চ্যানেল ক্রিয়েট হয়ে গেলে তারপর কারেন্ট অটোমেটিকলি ফ্লো হয় স্যার। মানে আপনি কি বলতে পারবেন যে এন টাইপ পি টাইপ কিভাবে গঠন হয় ছবি দেখে? আমি সবাইকে মনে হয় খুব ভালো মতো বুঝিয়েছিলাম। এন টাইপের ক্ষেত্রে কোথায়, মানে কোন গেটের সাথে? তারপর? ওকে, কাইন্ড অফ একটু হলেও ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমি একটু ওভারভিউ দিচ্ছি, তাহলে আপনাদের সবার যারা ছিলেন না বা যারা ছিলেন তাদের একটু মাথায় বেশি মেমোরাইজ হবে, পরীক্ষার সময় পারবো। আমরা তো মসফেটের ফুল ফর্মটা জানি, মেটাল অক্সাইড সিলিকন
ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, এটা মূলত ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরের একটা ভাগের মধ্যে পড়েছে মসফেট। আমরা হচ্ছে বিজেটির ভাগের মধ্যে ট্রানজিস্টর দেখেছি, ট্রানজিস্টরের মধ্যে আমরা হচ্ছে 3টা লেয়ার পেতাম, সেটা হচ্ছে এনপিএন আর পিএনপি। সেটারও আমাদের হচ্ছে 3টা লেগ থাকতো, একটা কি এমিটার, কালেক্টর আর একটা বেস। তো মসফেটেরও আমাদের 3টা লেগ, সোর্স, ড্রেন আর গেট। এরপর মসফেটের কিছু আমাদের ভাগ ছিল। মসফেটটাকে আমরা ভাগ করতে পারি মেইনলি 2 ভাগে, একটা হচ্ছে এনহ্যান্সমেন্ট মোড আর এটা কি ডিপ্রেশন মোড। এনহ্যান্সমেন্টের বাংলা কি বৃদ্ধি করা, তার মানে যেসব মসফেট আমরা বৃদ্ধি করার কাজে ইউজ করি, ধরেন সেটা ভোল্টেজ বৃদ্ধি করা হোক বা কারেন্ট বৃদ্ধি করা হোক, সেক্ষেত্রে আমরা এনহ্যান্সমেন্ট মোড ইউজ করে থাকি মসফেটের। আর একটা থাকে কি আমাদের ডিপ্রেশন মোড। ডিপ্রেশন মোড মানে আপনাদের হ্রাস ঘটানো, দেখা গেল আমার যে জায়গায় আমার কারেন্ট ফ্লো বা ভোল্টেজ ফ্লো কমানো দরকার, সেই জায়গায় আমরা ডিপ্রেশন মোড ইউজ করে থাকি। এরপর আমি একটু সিম্বল দেখিয়েছিলাম যে আপনাদের এই ছবির মধ্যে একটা আছে এনহ্যান্সমেন্ট টাইপ আর একটা আছে ডিপ্রেশন টাইপ। এই 2টা ছবির মধ্যে আমাদের মেন পার্থক্যটা আপনাদেরকে একটু মেন নোটিস করতে বলেছিলাম ক্লাসের মধ্যে। আপনারা তো স্ক্রিন দেখতে পাচ্ছেন তাই না? জি স্যার। ওকে, এখানকার মধ্যে এখন দেখেন, একটু খেয়াল করেন, এন চ্যানেল আর পি চ্যানেলের মধ্যে তো সিম্বলিক কিছু পার্থক্য আছে তাই না? কি কি পার্থক্য একটু বলেন আমাকে ছবি দেখেই। উম, কারো রেসপন্স নাই কেন? ছবি দেখে কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন না? স্যার জি বুঝতে স্যার। পারিনি, আবার কি বলবেন? তো এই এনহ্যান্সমেন্ট টাইপ আর ডিপ্লেশন টাইপের মধ্যে আমার মেইনলি সিম্বলিক পার্থক্যটা কোন জায়গায়? এই স্যার একটা হচ্ছে ভেতরের দিকে যাচ্ছে আর একটা বাইরের দিকে আসছে। হ্যাঁ, এটা আপনি আর যে P-type অ্যারো আর চিহ্নটা স্যার। না, এটা পি টাইপ আর এন টাইপের মধ্যে শুধুমাত্র পার্থক্য। পি টাইপের ক্ষেত্রে হচ্ছে আপনার দেখেন গেট থেকে সোর্সের দিকে এর চিহ্নটা যাবে, আর এন টাইপের ক্ষেত্রে সোর্স থেকে গেটের দিকে আমার তীর চিহ্নটা যাবে। এটা সব ক্ষেত্রেই কমন। কিন্তু এনহ্যান্সমেন্ট টাইপ আর ডিপ্লেশন টাইপের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে, আপনারা একটু খেয়াল করেন, আমি বলে দিচ্ছি। স্যার ওখানে স্যার কানেক্ট করা না। লেয়ারটা ওখানে কানেক্ট, এখানে দেখেন একটু গ্যাপ আছে তাই না লেয়ার গুলো। আর ডিপ্রেশনের ক্ষেত্রে আমার অলরেডি একটা চ্যানেল ক্রিয়েট করা আছে, যে চ্যানেলটার সাথে সবগুলো কানেক্টেড, ড্রেন আর সোর্স। মেইন পার্থক্য কিন্তু এটা এনহ্যান্সমেন্ট টাইপ আর হচ্ছে ডিপ্রেশন টাইপের মধ্যে। ক্লিয়ার? তার মানে এনহ্যান্স টাইপের মধ্যে আমাদের একটা চ্যানেল ক্রিয়েট করে ফেলতে হয়, আর ডিপ্রেশন টাইপের মধ্যে আমাদের চ্যানেল ক্রিয়েট করা থাকে, সেটাকে আমাদেরকে ভেঙে ফেলতে হয়, এই জন্য এটা ডিপ্রেশন লেয়ারের মধ্যে আসবে। এখন আসি যে আমাদের হচ্ছে, আমি এরপর পড়েছিলাম যে মসফেটের আমাদের কনফিগারেশন মানে বানানো হয় কিভাবে, মানে বডির মধ্যে কি কি থাকে। আপনারা মসফেটটা যদি একটু ব্রেকডাউন করেন তাহলে আপনি দেখবেন যে মসফেটের ভিতরে যে বডি অংশ থাকে হলুদ কালার, এটাকে আমি বলছি মেইনলি হচ্ছে বডি, একটু অংশকে। এই বডির মধ্যে আমাদের পি টাইপ বা এন টাইপ যে কোনো কিছু হতে পারে, সবগুলো অবলিক দিয়ে লেখা আছে। তার মানে এখানে যদি আমার পি টাইপ হয়, আমার এই বাকি দুটা ড্রেন আর সোর্সের সাথে যেটা আছে সেটা আমার কি টাইপ হবে? এন টাইপ। এন আর ভিতরটা যদি আমার এন টাইপ হয়, তাহলে আমার বডি আর সোর্সের সাথে যেটা ছিল, সরি, ড্রেন আর সোর্সের সাথে যেটা ছিল সেটা হবে কি টাইপ? পি টাইপ। পি টাইপ। তার মানে সম্পর্কটা আমার কি ভাইস ভার্সা, আমার বডিতে যেটা থাকবে তার বিপরীত দুইটা থাকবে আমার কিসে? ড্রেন আর সোর্সে। আচ্ছা, এরপর এই সবুজ লেয়ারটার একটা নাম বলেছিলাম, এটা হচ্ছে ইনসুলেটর লেয়ার, SiO2 এর। SiO2 ইনসুলেটর প্রোডাক্টের নাম শুনেছেন আপনারা? সো কি প্রোডাক্ট বললেন? ইনসুলেটর প্রোডাক্ট বা ম্যাটেরিয়াল। আপনারা স্যার নাম হয়তো শুনছি। ট্রিপলি নাম শুনছেন, আপনার কাজও দেখছেন। আপনারা যখন কেউ কখনো শক খায়, তাকে শুকনা কাঠ বা বাঁশ দিয়ে বাড়ি মারেন না? জি স্যার। আপনারা কি কখনো তাকে হাত দিয়ে ধরতে যান? অবশ্যই না, কারণ আপনি কি, আপনার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো হতে পারে। তাহলে আপনি শুকনা কাঠ বা বাঁশ দিয়ে বাড়ি দেন, কারণ সেই শুকনা কাঠের মধ্যে দিয়ে কোনো ইলেকট্রিসিটি বা হচ্ছে ইলেকট্রন ফ্লো করতে পারে না, ফলে কারেন্ট ফ্লো হয় না। এই এগুলাকেই আমাদের কি টাইপের প্রোডাক্ট বলে? ইনসুলেটর, মানে যেটা আমাদের কারেন্ট ফ্লো হতে বাধা দান করে। সো SiO2 এরকম একটা লেয়ার, যেটাকে ইনসুলেটর লেয়ার বলে। এটা হচ্ছে বডি থেকে গেটের মধ্যে বা এই যে আউটার যে শেলটা, এই শেলটার মধ্যে কোনো তড়িৎ পরিবহন হতে দেয় না। এটার কাজ হচ্ছে এই যে ইনসুলেটর। আপনারা সবাই এটার নামও শুনেছেন। এছাড়াও অনেক ইনসুলেটর প্রোডাক্ট আছে, যেমন কাঁচও ইনসুলেটর প্রোডাক্ট একটা, মানে যেগুলো প্রোডাক্ট আমাদের বুঝি না। অপরিবাহী জিনিস নাকি? হ্যাঁ, অপরিবাহী, মানে যেটা বিদ্যুৎ পরিবহন করতে দিবে না।
নট অর্ধ পরিবাহী, ডিরেক্ট অপরিবাহী। এই পর্যন্ত তো আপনারা এটা ব্রেকডাউন দেখলেন। এখন এরপর হচ্ছে আমাদের এনহ্যান্সমেন্ট মোড ছিল একটা, আরেকটা আমাদের ডিপ্লেশন মোড ছিল। এখন প্রত্যেকটা মোডের ক্ষেত্রে আমাদের চ্যানেল ছিল দুইটা করে, একটা এন চ্যানেল, একটা কি ছিল পি চ্যানেল। এখন এই এই জিনিসটা কাজ করে কিভাবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনাদের থিওরিতে আসার মতো, বারবার বলছি। তো এই ওয়ার্কিং প্রসিডিউরটা দেখা গেল ট্রানজিস্টরেরও দেখবেন, মসফেটেরও দেখবেন, আর বাকি যেগুলো জিনিস দেখার লাগবে মোটামুটি বলবো আস্তে আস্তে। এখন এই এনহ্যান্সমেন্ট এন চ্যানেল মসফেটটা কিভাবে কাজ করে এটা একটু দেখি। এটা অলরেডি আমি ল্যাবে দেখিয়েছিলাম, আমি একটু শর্টে বলবো, এখন অত ডিপে বলবো না। এখন এখানে দেখেন আমি ব্যাটারির সাথে মসফেটটা কানেক্ট করে রেখেছি, তাই না? ব্যাটারি থেকে পজিটিভ কানেকশনটা আমার কোথায় যায়? ড্রেনে। জি স্যার। সোর্সে। এখন আমার বডিটা যেহেতু পি টাইপ, বডির ড্রেন আর সোর্সে কি থাকবে? নেগেটিভ। এন টাইপ। নেগেটিভ না, এন মানে কিন্তু নেগেটিভ না, এন টাইপ। জি স্যার। এন টাইপ। এখন আমি ব্যাটারিটা কানেক্ট করলাম, আমার প্লাস চার্জগুলো এন টাইপে যেতে আছে, মানে এই যে আমার ড্রেন দিয়ে এখানে অনেকগুলা প্লাস পাস হতে আছে। এই প্লাসগুলা এই সর্বোচ্চ এই এন পর্যন্ত আসবে, তারপর কি প্লাসগুলো আর পাস হতে পারবে? না মানে স্যার। সামহাউ কোনোভাবে কি আমার এই যে ব্যাটারির নেগেটিভ পর্যন্ত সে চার্জ পৌঁছাতে পারবে? একটু বলেন। একজনই রেসপন্স করছেন, বাকিরা অ্যাকচুয়ালি পাচ্ছে না। কারণ দেখেন আমার দেখেন সোর্সের সাথে ড্রেনের কোনো কানেকশন এখন পর্যন্ত বিল্ড আপ করা নেই। তো যেহেতু পাচ্ছে না সেক্ষেত্রে আপনি দেখেন আমার বাল্বটা, যে বাল্বটা লাগানো ছিল, একটা ব্যাটারি কানেক্ট করার পর আমার বাল্বটা কি অফ অবস্থায় রয়েছে, কারণ এখানে আমার কোনো ইলেকট্রিসিটি বা ইলেকট্রন ফ্লো হচ্ছে না, ফলে আমার বিদ্যুৎ পরিবহন হচ্ছে না। এখন এখন এই জন্য আমাদেরকে কি করতে হবে একটু দেখি। এই যে পরের ছবিতেও জাস্ট সিমিলার ভাবে দেখানো হয়েছে, এই যে আমার প্লাস চার্জগুলো জমতে আছে কিন্তু আমার কোনো ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে না, ফলে আমার বাল্বটা কি অফ অবস্থায় রয়েছে। এবার একটু খেয়াল করেন, এখানে গেটের সাথে আমি কি করেছি, একটা পজিটিভ ভোল্টেজ অ্যাড করে দিয়েছি এখানে, তাই না? জি স্যার। ওকে, এই পজিটিভ ভোল্টেজটা অ্যাড করার ফলে কি হয়েছে, আমার আগে ড্রেনে কি যাচ্ছিল, পজিটিভ যাচ্ছিল না? জি স্যার। এই পর্যন্ত তো পজিটিভ আসছিল। এখন আমার গেটেও কি যাচ্ছে পজিটিভ, মানে এগুলা জায়গায় আবার কি আসছে, পজিটিভ। পজিটিভ। এরপরে যে লেয়ারটা আছে সেটা কি, ইনসুলেটর লেয়ার। মানে এই কখনোই আধান এপার থেকে বডিতে দিবে না, কখনোই। যে আউটার শেলের যে আধানটা, এটা এই আধান কখনোই ভিতরে পাস হবে না, মানে বডির মধ্যে কোনো আধান যাবে না, তাই তো? জি স্যার। জি স্যার। ওকে, এখন পি টাইপে আমার আধিক্য থাকে কিসের বেশি, প্লাস না মাইনাসের? পজিটিভ। পজিটিভ। স্যার প্লাস স্যার। প্লাসের আধিক্য বেশি থাকে, ঠিক আছে। এখন প্লাসের আধিক্য বেশি থাকলেও দেখা গেল 100% কখনোই প্লাস বেশি থাকে না, কিছু ইম্পিউরিটি থাকে। মানে দেখা গেল আপনার 99.2% প্লাস থাকলেও কিছু পরিমাণ আমার কি থাকবে, নেগেটিভ থাকবে। দেখেন নেগেটিভের পরিমাণটা ইনিশিয়ালি খুব কম, কয়েকটা নেগেটিভ, তাই না? জি স্যার। ওকে, একটু কনফিগারেশনটা আরেকটু খেয়াল করেন। আমি ব্যাটারির নেগেটিভের সাথে আবার কি আমার সোর্স কানেক্টেড না? এই সোর্স থেকে আমি আবার কি করেছি, বডিতে একটা কানেকশন দিয়েছি কিছু কিছু নেগেটিভ সাপ্লাই দেওয়ার জন্য। ক্লিয়ার? ওকে, এবার যত টাইম যাবে আমি গেট থেকে কি করছি, আমি গেটে পজিটিভ ভোল্টেজ দিচ্ছি, তার মানে এখানে পজিটিভগুলা বাড়তে আছে। এখন এই পজিটিভগুলো আকর্ষণ করবে কাকে, বিপরীতধর্মী চার্জকে, মানে নেগেটিভকে। জি স্যার। তো আমার যে এই নেগেটিভগুলো আছে এগুলো আস্তে আস্তে কি করবে, নিচে নামবে। জি। জি স্যার। এগুলো নিচে নামতে নামতে এভাবে এভাবে নিচে অবস্থান করবে। আর প্লাস চার্জগুলো কি হবে, অবশ্যই দূরে সরে যাবে। ওকে, এখন খেয়াল করেন প্লাস চার্জগুলো দূরে সরতে সরতে তার মানে কি আমার নেগেটিভের মান অনেক বেশি হয়ে গেল। এখন এন টাইপে আমার বেশি থাকে কি, নেগেটিভ চার্জ। নেগেটিভ। আপনার এই মাঝখানে অনেকগুলা নেগেটিভ চার্জ জমা হয়ে গেছিল, ফলে এরা কি করবে, একটা নেগেটিভ চ্যানেল তৈরি করবে, এন চ্যানেল যেটাকে আমি বলছি। এখন একটু খেয়াল করেন আপনারা, এখন যদি ব্যাটারির ভোল্টেজ কানেক্টেড থাকে তাহলে ড্রেন পর্যন্ত পজিটিভ আসছিল, এই যে এখানে যে পজিটিভ চার্জগুলো জমা ছিল সেই চার্জে এই চ্যানেল দিয়ে ফ্লো করতে পারবে না,
জি স্যার। দিয়ে সোর্সে আসতে পারবে, দেন এখানে আসার পর সে ব্যাটারিতেও যেতে পারবে, দেন যে আমার ব্যাটারিটা সেটা জ্বলে গেল, সরি ব্যাটারি কেন বলছি, বাল্ব, দেন বাল্বের আরেকটা প্রান্ত কি নেগেটিভের সাথে কানেক্টেড, তাহলে আমাকে ফুল সার্কিটটাতে আমার ইলেকট্রন পাস হচ্ছে, মানে সার্কিটটাতে আমার কারেন্ট সচল অবস্থায় রয়েছে। বুঝতে পারছেন? এতক্ষণ প্রথমে আমাদের ইনিশিয়ালি চ্যানেল ছিল না, ফলে আমার ইলেকট্রিসিটিটা ফ্লো হতে পারছিল না। আচ্ছা, ল্যাবে আমি এখানে একজন কোশ্চেন করেছিলাম, এখন যদি আমি এই গেটের কানেকশনটা প্রিভিয়াস মানে আগের মতো করে ফেলি, মানে এটা আবার খুলে ফেলি, তাহলে কি আমার বাল্বটা জ্বলবে? জি স্যার, জ্বলবে। আচ্ছা, ল্যাবে যারা করেছিলেন তারাও হয়তো জানেন যে জ্বলবে। আমি এটা এক্সপ্লেন করছি, বাট যারা ল্যাবে ছিলেন না তারা একটু শুনেন। আমার চ্যানেলটা মসফেট আর ট্রানজিস্টরের ক্ষেত্রে আমার এটাই পার্থক্য। ট্রানজিস্টরে কি হয়, একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ যখন আমি দিব, তখনই আমার সার্কিটটা কি থাকবে, ওপেন অবস্থায় থাকবে, মানে কারেন্ট ফ্লো হবে। আদারওয়াইজ সার্কিটটাতে কি কোনো কারেন্ট ফ্লো হবে না, সার্কিটটা অফ অবস্থায় থাকবে। কিন্তু আমার মসফেটের ক্ষেত্রে কি হয়, মসফেটে যখন এই চ্যানেলটা একবার ক্রিয়েট হয়ে যাবে, এই চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাওয়ার ফলে এই চ্যানেলটা যতক্ষণ পর্যন্ত আপনি ভেঙে না ফেলবেন, ততক্ষণ পর্যন্ত কি হবে, আমার ব্যাটারির সাথে কানেক্ট দেওয়া মানে আমার কারেন্ট অলওয়েজ পাস হতে থাকবে, তাই না? শুধুমাত্র এই চ্যানেলটা মানে এই ওয়ারিংটা যখন আপনি কেটে ফেলবেন, শুধুমাত্র তখনই আপনার বাল্বটা কি হবে, অফ অবস্থায় যাবে। এখন এটা গেল আমার এন টাইপ। এখন পি টাইপের ক্ষেত্রে আমার যে ভিতরের কার্যপ্রণালী সেটা সেম না। পি টাইপের ক্ষেত্রে দেখেন সোর্সের সাথে পজিটিভ কানেক্টেড, আর আমার যেহেতু ড্রেন আর সোর্সের সাথে আমার কি আছে, পি টাইপ, তার মানে বডিতে আমার কি থাকবে, এন টাইপ। এন টাইপের ক্ষেত্রে মাইনাস চার্জের আধিক্য বেশি থাকে, কিন্তু সেখানে কিছু পরিমাণ কি চার্জ থাকবে, প্লাস। প্লাস চার্জ থাকবে। আবার দেখেন আমি সোর্সের সাথে একটা কানেকশন বডিতে নিয়ে গেছি, সেখানে যাতে আমার ব্যাটারি কিছু পরিমাণ পজিটিভ সাপ্লাই দিতে পারে। এবার আসি, এবার গেটের কানেকশনটা আপনারা খেয়াল করে দেখেন, এবার গেটের কানেকশনটা আমরা কিসে দিয়েছি, ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে। তাহলে এখানে আমার কি জমতে থাকবে, না না নেগেটিভ জমতে থাকবে, কারণ এবার আমি নেগেটিভের সাথে কানেকশন দিয়েছি। এখন যেহেতু আমার এন মানে কি, ভিতরে নেগেটিভ অলরেডি বেশি, আমার কিছু পরিমাণ পজিটিভ আছে, তাহলে এই মাইনাসগুলো কাকে আকর্ষণ করবে, এই যে যে কম সংখ্যক প্লাস রয়েছে সেগুলোকে আকর্ষণ করবে, সেগুলো আস্তে আস্তে নিচে নেমে আসবে। আর নেগেটিভ চার্জগুলো কি হয়ে যাবে, যেহেতু বিকর্ষণ করবে সেগুলো উপরে চলে যাবে। তার মানে এরকম আস্তে আস্তে করে এখানে কিছু হচ্ছে লেয়ার চলে আসবে প্লাস চার্জের, তাই না? ওকে, এখন এভাবে হতে হতে এই দেখেন এখানে একটু ছবিতে ভালো মতো দেওয়া আছে, মানে ছোট ছোট করে হতে হতে একটা সময় যত টাইম যাবে, একটা উইড একটা চ্যানেল তৈরি করবে সে, সেই চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমার এখান থেকে ফুললি ইলেকট্রিসিটি বা ইলেকট্রন ফ্লো হবে এবং বাল্বটা কার্যকর অবস্থায় থাকবে। এন চ্যানেল পি চ্যানেল ক্লিয়ার? এটা আমরা ল্যাবেও দেখেছিলাম, ল্যাবে এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখেছিলাম। এখানে আরেকটা জিনিস একটু আছে, হ্যাঁ, এখন আপনি চ্যানেলটা কতক্ষণ পর্যন্ত ক্রিয়েট করে রাখবেন, মানে আপনার চ্যানেলটা তো একটা সময় ভাঙানো লাগবে, তাই না? আপনার যদি ইলেকট্রিসিটি আপনি ফ্লো বন্ধ করতে চান, তাহলে আপনার চ্যানেলটা বন্ধ করতে হবে। চ্যানেলটা কিভাবে বন্ধ করা যায় একটু খেয়াল করে দেখেন। এটা এন টাইপের ক্ষেত্রে, সরি এন চ্যানেলের ক্ষেত্রে, এন চ্যানেলের ক্ষেত্রে আমার কি হবে, এই যে এন নামে একটা চ্যানেল ক্রিয়েট হবে। আমাদের প্রথমে কানেকশনটা আমি কিসের সাথে দিয়েছিলাম, এন টাইপের ক্ষেত্রে গেটটা আমি পজিটিভের সাথে কানেক্ট করেছিলাম না? আপনারা একটু মনে করে দেখেন, এই যে এন টাইপ গেটের সাথে কানেকশন ছিল কিসের, পজিটিভ। পজিটিভ। এখন আমি যখন সেই লেয়ারটাকে তুলে দিতে চাচ্ছি, আমি গেটের সাথে কানেকশন দিব সেটার কিসের, নেগেটিভ। নেগেটিভ। ওকে, আমার চ্যানেল তো অলরেডি এটা ক্রিয়েট হয়েই ছিল, আমাকে এই চ্যানেলটা নষ্ট করতে হবে। তাহলে গ্রাউন্ডে যদি আমি নেগেটিভ দিই, তাহলে এখানে কি আসবে, নেগেটিভ। নেগেটিভ। আর এন চ্যানেল ক্রিয়েট করার জন্য এখানেও আবার কি ছিল, নেগেটিভ ছিল না? মনে করে দেখেন, এই দেখেন স্যার। কিছু 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 পরিমাণ নেগেটিভ চলে আসছিল, দেন একটা চ্যানেল ক্রিয়েট হয়েছিল নেগেটিভের। এখন যখন আমার এখান থেকে কি নেগেটিভ দিব, তাহলে এই চ্যানেলের মধ্যেও আছে নেগেটিভ, এখানেও আছে নেগেটিভ, তাহলে সমধর্মী চার্জ পরস্পরকে কি করবে, বিকর্ষণ। বিকর্ষণ করবে। দেখেন আপনার টাইম যত যাবে, আমার একটা চ্যানেল মোটা চ্যানেল ছিল, উইড চ্যানেল ছিল, সেই চ্যানেলটা আস্তে আস্তে কি কমতে আছে। যত সময় যাবে নেগেটিভ সাপ্লাই আপনি যত দিবেন, একটা সময় দেখেন চ্যানেলটা নাই হয়ে গেছে।
তার মানে এখন আপনি প্রিভিয়াস অবস্থায় ফেরত এসছে। আমি এইভাবে প্লাস সাপ্লাই দিচ্ছি, আমার এই পর্যন্তই প্লাস দিয়ে থেমে যাচ্ছে, আমার বর্তনীর নেগেটিভ প্রান্তে কোনো ইলেকট্রন ফ্লো হচ্ছে না, ফলে আমাদের ইলেকট্রিসিটিও পাস হবে না এবং বাল্বটা অটোমেটিক অফ হয়ে যাবে। তাহলে মসফেটের চ্যানেল একবার ক্রিয়েট হয়ে গেলে সেই চ্যানেলটা যতক্ষণ না পর্যন্ত আপনি ডিস্ট্রয় করবেন ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটা ইলেকট্রিসিটি ফ্লো হতে থাকবে। ক্লিয়ার? বুঝেছেন কি বেসিকটা? এটা হচ্ছে একটা ছবি দিয়ে হয়তো আপনাদেরকে একটু বর্ণনা করতে হবে চ্যানেল কি করে ডিস্ট্রয় করছেন বা চ্যানেল কিভাবে তৈরি করছেন। হয়তো বেশি মার্কের কোশ্চেন আসেনি এর আগে, সম্ভবত এটাতে 6 মার্কের মতো কোশ্চেন আসছিল সম্ভবত মসফেট থেকে। 6 মার্ক খারাপ না, মোটামুটি ভালো একটা মার্ক। এই ছিল আমাদের মসফেটের প্রিভিয়াস টপিক, যে মসফেট কিভাবে কাজ করে। এখন কিছু নতুন টপিকে আসবো। আচ্ছা, মসফেটের হচ্ছে কনস্ট্রাকশন গুলো আপনাদেরকে বললাম, যে সোর্স, ড্রেন, গেট কোনটার সাথে কিভাবে কি কানেক্টেড, আর ইম্পিউরিটি কিভাবে অ্যাড করা হয়, এন টাইপ ইম্পিউরিটি, পি টাইপ ইম্পিউরিটি, এটা আপনারা জানেন। তো এটা একটু নিজের মতো করে লিখতে পারবেন। এখন আমরা ট্রানজিস্টরের 3টা রিজিয়ন পড়েছিলাম না, কেউ বলতে পারবেন? আপনাদের ল্যাবও করিয়েছিলাম। একটা কাট অফ রিজিয়ন ছিল, একটা কি স্যাচুরেশন রিজিয়ন ছিল, আর একটা রিজিয়ন ছিল সেটা হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন। অ্যাক্টিভ রিজিয়ন সাধারণত ট্রানজিস্টর মানে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ হয়, আর কাট অফে আমার কি অবস্থায় থাকে? অফ অবস্থায় থাকে, আর স্যাচুরেশন রিজিয়নে কি থাকে? অন অবস্থায় থাকে। সিমিলার এটার ক্ষেত্রেও সেম, আমার যেহেতু এটা একটা সেমিকন্ডাক্টর প্রোডাক্ট, এটারও কি একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ লাগে, তাহলে সেটা সুইচ হিসেবে রিঅ্যাক্ট করবে। হয় ভোল্টেজ প্রোভাইড করলে আপনার অন অবস্থায় থাকবে সার্কিট, আদারওয়াইজ ভোল্টেজ যদি আপনি প্রোভাইড না করেন সেক্ষেত্রে আমার কি অবস্থায় থাকবে? অফ অবস্থায় থাকবে। তাহলে কাট অফ রিজিয়ন মানে সেখানে অফ অবস্থায় থাকছে, আর স্যাচুরেশন রিজিয়ন মানে সেখানে আমার সার্কিটটা অন অবস্থায় থাকবে। আর ওহমিক যে রিজিয়নটা বোঝাচ্ছে, এই রিজিয়নটার মাধ্যমে সাধারণত আমাদের অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করা যায়। এবার আমি ম্যাথমেটিক্স টার্মে ঢুকবো, যেহেতু ম্যাথমেটিক্স গুলো একবারে ছোট, আপনি একটু কি শর্ট ফর্মুলা আছে। আচ্ছা, এই সিম্বল গুলো আপনাদেরকে একটু মনে রাখার লাগবে। আই দিয়ে তো আমি সাধারণত কি কে প্রকাশ করি? ভি দিয়ে আমি কি প্রকাশ করি? ভোল্টেজ, তাই না? একটু রেসপন্স করেন। জি স্যার। আর আই দিয়ে আমি কি? কারেন্ট প্রকাশ করি। এটা তো নর্মালি আপনারা জানেন। এখন এই যে আইডি, আই এর সাথে একটা ডি আছে, তার মানে এটা কি কারেন্ট? ড্রেন কারেন্ট। আই দিয়ে অন লিখেছে মানে ড্রেন কারেন্টটা এখন পাচ্ছে, বা যখন সাপ্লাই দিব বা অন করব তখন ড্রেন কারেন্ট অন। এরপর আছে আমার ভিজিএস, ভি মানে তো অবশ্যই ভোল্টেজ, আর জিএস এর শর্ট ফর্মে আমাকে কি বোঝায় দেখেন? গেট আর সোর্স ভোল্টেজ। ক্লিয়ার? এখন গেট আর সোর্স ভোল্টেজ আবার আমার কি? অফ অবস্থায় থাকলে সেটা অফ অবস্থায় থাকবে। তারপর আমরা হচ্ছে ট্রানজিস্টরের ক্ষেত্রে একটা থ্রেশহোল্ড ভোল্টেজ বলেছিলাম না, মানে মিনিমাম রিকোয়ারমেন্ট একটা ভোল্টেজ থাকে, যেটা হলে আপনি যেটা প্রোভাইড করলে আপনার ট্রানজিস্টরটা অন অবস্থায় থাকে, আদারওয়াইজ যদি আপনি প্রোভাইড না করেন তাহলে ট্রানজিস্টরটা অফ অবস্থায় থাকবে, মানে কারেন্ট ফ্লো হবে না। এটাকে হচ্ছে একটা থ্রেশহোল্ড ভোল্টেজ বলছে। এই থ্রেশহোল্ড ভোল্টেজটা আপনি যখন মসফেটে প্রয়োগ করবেন তখনই আপনার মসফেটটা এনহ্যান্সমেন্ট টার্ন অন অবস্থায় থাকবে, আদারওয়াইজ এটা অফ অবস্থায় থাকবে। এই শর্টকাটগুলো একটু মনে রাখতে হবে আপনাদের। সম্ভবত স্প্রিং আর ফল আগে তো মনে হয় 22 সেমিস্টার ছিল 2024 সালে, 24-এর মনে হয় ফল 2024-এ এরকম টাইপের একটা ম্যাথ আসছে। ম্যাথের মার্ক মোটামুটি ছিল মনে হয় 3 অথবা 2, এক লাইনের ম্যাথ। তো এরকম টাইপের ম্যাথগুলো আসার সম্ভাবনা বেশি আপনাদের। তো এই জন্য মোটামুটি আজকে আমরা এই একটা টাইপেরই ম্যাথ দেখবো, বেশি ডিপে যাওয়ার দরকার নেই, মসফেটের ম্যাথ অনেক ডিপে যাওয়া যায়। মোটামুটি একটা ক্যাটাগরির ম্যাথ দেখলে আপনারা পারবেন। আপনার কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি স্যার। ওকে, এখানে দেখেন এটা তো অবশ্যই আমার মসফেটের কনফিগারেশন। আচ্ছা, এই সিম্বল দেখে আপনার কি মনে হয় এটা কি মসফেট? এটা হচ্ছে ডি মসফেট, ডিপ্লেশন। তারপর সিম্বলটা দেখে কি মনে হয় পি টাইপ না এন টাইপ? পি টাইপ। ওকে, ঠিক আছে। হয়তো এগুলো হয়তো অঙ্কের ক্ষেত্রে লাগবে না, অঙ্কের ক্ষেত্রে আমার মানটা ইম্পর্টেন্ট, তাও আপনারা এই জিনিসগুলো একটু মনে রাখবেন। এখন আমার অঙ্কে দেখেন বলা আছে যে কি আমাকে ড্রেন টু সোর্স ভোল্টেজের মান বের করতে বলেছে ফিগারের মাধ্যমে। ফিগারে আমাদের দেওয়া আছে আমি যে ব্যাটারিটা প্রোভাইড করি ভিডিডি, মানে একটা ব্যাটারি সেট করা আছে এখানে আপনারা দেখেন অলরেডি, সেটার মান আমাকে বলে দিয়েছে কত? 18 ভোল্ট। এরপর ব্যাটারির পরই আমি একটা রোধ ইউজ করেছি ড্রেনের ক্ষেত্রে, যেটা আরডি দ্বারা প্রকাশ করেছি, সেটা হচ্ছে আমাদের কত আছে? 620 ওহম।
এখন মসফেটের যে ডাটা শিট, সে ডাটা শিট অবস্থায় রয়েছে আমার ভিজিএস অফ অবস্থায় থাকবে কত, -8 ভোল্টে আমাদের ভোল্টেজ তখন গেট টু সোর্স অবস্থায় অফ অবস্থায় থাকবে 8 ভোল্টেজে গেলে। এই ডেটাটা এই অঙ্কের ক্ষেত্রে কাজে লাগে না, সো এটাকে ইগনোর করেন। আমার কারেন্টের একটা ফ্লো বলে দেওয়া আছে, সেটা কত, আইডিএসএস, মানে ড্রেন টু সোর্স যে কারেন্টটা ফ্লো হয় আমার, দেখেন এটা যদি আমি ড্রেন ধরি, এখান থেকে আমি এই যে সোর্স পর্যন্ত যে কারেন্টটা ফ্লো হয়েছে সেটার মান কত দেওয়া আছে, 12 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমার মান কয়টা আছে একটু খেয়াল করেন, ভিডিডি আছে, আরডি এর মান দেওয়া আছে, আর একটা কারেন্ট ফ্লো এর মান দেওয়া আছে, তাই না? আচ্ছা, আপনারা ওহমের ল অনুযায়ী কি জানেন, ভি ইকুয়ালস টু আই আর, জানেন না? জি স্যার। ওকে, তাহলে ভি এর বদলে আমি রিপ্লেস করে কি কি লিখতে পারি, আই ইন্টু আর। এখন আমার সূত্র কি, আমার ড্রেন টু ভোল্টেজ, ড্রেন টু সোর্সের যে ভোল্টেজটা বের করার সূত্র হচ্ছে ভিডিএস ইকুয়ালস টু, আমি যে ব্যাটারিটা প্রোভাইড করবো ভিডিডি মাইনাস আইডিএসএস ইন্টু আরডি। এখন আপনাদেরকে একটু খেয়াল করেন, একটু দেখাই, আমি এখানে একটা ব্যাটারি অ্যাড করেছি, ব্যাটারির পর একটা রোদ রয়েছে, এই রোদটা পাস হওয়ার পর যে কারেন্টটা ফ্লো হবে সেটাকে আমি কি লিখতে পারি, যে ভোল্টেজটা ড্রপ লিখতে পারি না, ভি ইকুয়ালস টু আই আর লিখতে পারি ওহমস ল অনুযায়ী। আমার এই রোদের মানটা আছে, এই কারেন্টের মানটা আছে, তো এটা পার হওয়ার পর আমার যে ভোল্টেজটা থাকবে সেই ভোল্টেজটা আমরা ক্যালকুলেট করতে পারি না সূত্র অনুযায়ী। দেখেন আমাদের দুইটা মানই আমাদের প্রশ্নে দেওয়া আছে, আইডিএসএস ইন্টু আরডি। এটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমাদের এরকম একটা মান আসে। আর আমরা প্রথমে ব্যাটারি সাপ্লাই কত অ্যাড করেছিলাম, 18 ভোল্ট। তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী আমরা 18 ভোল্ট মাইনাস 12 মিলি অ্যাম্পিয়ার ইন্টু 0.62 কিলো ওহম, দেন আমরা সিম্পলি হচ্ছে আমাদের যে ড্রেন টু সোর্সের যে ভোল্টেজটা ভিডিএস সেটার মানটা আমরা বের করতে পারি। এই সেম ম্যাথ আসছিল, এই সেম ম্যাথ আপনাদেরকে নেক্সট একটা করতে দিব, আপনারা একটু করেন। আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি সেম স্যার। ম্যাথ, এটা একটু করে আমাকে অ্যান্সারটা বলেন। এটা 2 নাম্বার ম্যাথটা একটু কঠিন আছে, 2 নাম্বার ম্যাথটা আমি বুঝাবো, মানে শুধু 1 নাম্বার ম্যাথটা একটু করেন। সবাই কি করছেন? সেম টাইপ ম্যাথ, আগে যেটা করালাম সেম। ফোর পয়েন্ট ফোর ফোর ভোল্ট। বাকিরা একজন অ্যান্সার দিয়েছেন, চ্যাট বক্সে একটু অ্যান্সারগুলো দিয়ে দেন যারা যারা করছেন।
শামসুল আরিফিন লাস্টে 4.56 আসছে আপনার, সরি 7.56। প্রথমে কি ক্যালকুলেশন ভুল করেছিলেন? ওকে, নো প্রবলেম। ফাইভ 506 কে স্যার এটা 0.92 লিখতে যে আমি ভুল করে 92 লিখে 9.2 লিখে আপনি কি ফেলেছি। সেকেন্ডটাও করে ফেলেছেন? বুঝে করেছেন না না বুঝে? স্যার সেকেন্ডটাতে হচ্ছে যে সূত্রটা আছে ফার্স্টে হচ্ছে মানে আরডি আর আরএল কে সমান্তরালে করে তারপরে তারপরের ফর্মুলাটা কি? ওকে, যাই স্যার ওই হোক, যে আমি যদি স্মল ওটা এখন সিগন্যাল শিখাইনি। মডেলের ওই যে ওটা তো হচ্ছে 3.2 ms আছে, ওটার সাথে হচ্ছে ওটা সেকেন্ডে কনভার্ট করলে তারপরে হচ্ছে ওটার এটার একক সাথে কি বললেন? মিলি মিলি কি ছিল ওটার এককটা একটু বলেন। স্যার মিলি সেকেন্ডে ছিল। ওটা কিন্তু মিলি সেকেন্ড না, ওটা কন্ডাক্টেন্সের একক, সিমেন্স। ও সরি স্যার। ওকে, হ্যাঁ, তারপর নো ওটাকে প্রবলেম। হচ্ছে সিমেন্সে নেয়ার পর তারপরে স্যার ওই যে আরডি আর আরএল সমান্তরালে রেখে ওইটার সাথে হচ্ছে গুণ করতে হয়েছে এটাকে। ওকে, শ্রাবণ দত্তকে। শ্রাবণ। হুম, পরেরটাও অনেকে পেরেছেন দেখছি। শ্রাবণ, ওনার কি মাইক্রোফোন নষ্ট নাকি? শুধু টাইপই করছে। মেবি স্যার, শ্রাবণের মাইক্রোফোন স্যার মেবি সমস্যা। ওকে, হতে পারে, নো প্রবলেম। ওকে, তাহলে আমাদের প্রথম ম্যাথটা তো আশা করছি সবাই পেরেছেন, তাই না? প্রথম ম্যাথটা তো শুধু একবারে ইজি সূত্র ছিল একটা, যে আগের যেগুলো ছিল আইডিএসএস এটার মান দেওয়া ছিল। আমার হচ্ছে অলরেডি আমরা রেজিস্ট্যান্সের মান কত জানি, 620, আর আমি যে ব্যাটারিটা অ্যাড করেছি ড্রেন সাইডে সেটা হচ্ছে 15 ভোল্ট। তো 15 ভোল্ট থেকে আমরা যে আই আর আর এর মানটা মাল্টিপ্লাই করে 15 থেকে জাস্ট মাইনাস করে দিলে আমার
7.56 ভোল্ট আসে, এটা মোটামুটি সবাই পেরেছি। এখন সেকেন্ড যে কোশ্চেনটা, এটা একটু ডিপ কোশ্চেন, হয়তো এরকম টাইপের কোশ্চেন আপনাদের দেবে কিনা জানি না, তাও আমি যেহেতু এক্সাম্পলটা পিক করেছি সেকেন্ড কোশ্চেনটা রেখেছি। সো আমাদের একটা এসি আউটপুট ভোল্টেজ বের করেছি। আপনারা ডিসি আর এসি তো মানে বুঝেন। ডিসি বলতে ডিরেক্ট কারেন্ট, যেটা হচ্ছে আপনার টাইমের সাথে কোনো ফেজ চেঞ্জ হয় না। সাপোজ আপনাদের ব্যাটারি বা হচ্ছে আইপিএস যে কারেন্টগুলো ইউজ করে, এটা সাধারণত ডিসি কারেন্ট। আর এসি কারেন্ট বলতে গেলে আপনাদের বাসা বাড়িতে যে ইলেকট্রিসিটির লাইনটা আসে, যেটা হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট বলে, এটা সম্ভবত সেকেন্ডে 50 বা সম্ভবত আপ ডাউন হয়, মানে পজিটিভ নেগেটিভ এরকম আপ ডাউন হতে থাকে। তো এটা আপনারা যদি আপনারা হয়তো খেয়াল করা যাবে না, কারণ মানুষের স্বাভাবিক চোখে মানুষ এটা ধরতে পারে না। আমাদের যে লাইট ফ্যান ঘুরে, দেখা গেল এই কারেন্টটা 50 বার আপ ডাউন হয়। তো আপনাদের এই চোখের যে একটা সীমা থাকে, যে একটা জিনিস পার্থক্য বোঝার জন্য যে সীমাটা থাকে, ওই সেকেন্ডের চেয়ে অনেক ক্ষুদ্রতম সেকেন্ডে এটা চেঞ্জ হয়। এই জন্য আমরা অল্টারনেটিভ কারেন্টের মানটা আমরা চোখে ধরে বুঝতে পারি না। সো অল্টারনেটিভ কারেন্ট আর ডিরেক্ট কারেন্ট এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। তো যাই হোক, এখানে আমাদের অল্টারনেটিভ আউটপুট ভোল্টেজ বের করতে বলেছে, যেখানে আমি ভি ইন দিব কত বলে দেওয়া আছে 500 মিলিভোল্ট। আর এখানে একটা মান দেওয়া আছে যেটা হচ্ছে কন্ডাক্টেন্সের মান, সেটা হচ্ছে 3.2 মিলিসিমেন্স। এখন আমি যেহেতু ভি ইনটা দিচ্ছি এই সাইড থেকে, তো এই সাইড থেকে যদি ক্যালকুলেট করেন তাহলে আপনাদের এই যে আরডি এবং আরএল এই দুটো আমার কিসে আছে, প্যারালালে। তো এই প্যারালালে থাকার জন্য আমাদের এসি এর ক্ষেত্রে আমাদের যেটা আর মানে তুল্য রোধ যেটা, সেটা আমরা প্যারালালের ক্ষেত্রে বের করে দেবো। আমাদের ফর্মুলাটা কি প্যারালালের, 1/RP = 1/R1 + 1/R2। তো সেই সূত্র যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের অ্যান্সার আসবে লাস্টে তুল্য রোধের 576 ওহম। এরপর আমাদের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ভি আউট। যখন আমাদের কন্ডাক্টেন্সের মান দেওয়া থাকবে, সেই ফর্মুলাটা হচ্ছে এভি ইন্টু ভি ইন, মানে আপনারা যে পরিমাণ ইনপুটটা ভোল্টেজ আকারে দিচ্ছেন সেটার সাথে এভি গুণ আকারে থাকবে। এখন এভির বদলে অনেকে ডিরেক্ট এই সূত্রটা ইউজ করে থাকে, সেটা হচ্ছে আমাদের যে তুল্য রোধটা আমরা যেটা পাবো সেটার সাথে কন্ডাক্টেন্সের যে মানটা, সে মানটা হচ্ছে মাল্টিপ্লাই আকারে থাকবে। তাহলে জিএম ইন্টু আর টোটাল বা আর ইকুইভ্যালেন্ট যাই বলেন, এটা থাকবে মাল্টিপ্লাই আকারে। আর আপনাদের কোশ্চেনে বলে দেওয়া আছে আমি যে ভি ইন ইনপুট ভোল্টেজের মানটা কত দিয়েছি, 500 ভোল্টেজ। তো এটা যদি আমরা অ্যাপ্লাই করি, আমাদের বাকি সবগুলো মান অলরেডি কোশ্চেনে দেওয়া আছে। 3.2 মিলিসিমেন্সকে আমরা 3.2 থেকে 10⁻³ দ্বারা মাল্টিপ্লাই করে শুধু সিমেন্সে নিয়েছি, কারণ এসআই এককে অবশ্যই যেতে হবে। আর ওহমস ল আমরা যে তুল্য রোধ থেকে আমরা রোধ কিসে পেয়েছি, 576 ওহমে, সো ওহমে লিখেছি। আর লাস্টে আমরা উত্তরটা যেহেতু মিলিভোল্টে রেখেছি, সেক্ষেত্রে আমরা আমাদের ভি ইন ছিল মিলিভোল্টে, চাইলে আমরা ভোল্টও বের করতে পারতাম, ভোল্টে বের করলে উত্তর ওকে। যেহেতু আমরা মিলিভোল্টে রেখেছি, আমাদের লাস্টে ফাইনাল আউটপুট যেটা আসছে সেটাও কি মিলিভোল্টে, 922 মিলিভোল্ট। আপনার কি ম্যাথটা ক্লিয়ার? আপনাদের ফার্স্ট টাইপের যে ম্যাথটা করালাম, প্রথম যে ম্যাথটা ছিল, এরকম টাইপের ছোট ম্যাথ আসার সম্ভাবনা বেশি। সবাই কি ক্লিয়ার? স্যার মানে আমি যেভাবে করেছিলাম, আমি হচ্ছে ভি আউটটাকে নেগেটিভ ধরে নিয়েছিলাম, তো এখানে ভি আউটটা নেগেটিভ না, নেগেটিভ ধরে তো আপনার কত আসছে, -922। স্যার সেমই আসছে, অ্যান্সার সেম আসছে, সামনে মাইনাস আর কি। জি স্যার। ভি আউট মাইনাস না, মাইনাস ধরবেন না। ওকে স্যার। নরমালি আপনার প্রসিডিউর, বাকি প্রসিডিউর সেম আছে, আপনি জাস্ট মাইনাস ধরে করেছেন এই। জি স্যার। ওকে ওকে, এবার আসি আপনাদের এই যে বিজেটি ভার্সেস মসফেট এর কিছু পার্থক্য আছে। এই পার্থক্যগুলো আপনারা চেষ্টা করবেন চ্যাটজিপিটি বাদ দিয়ে পড়ার। আর কিছু কমন পার্থক্য আছে আপনাদের, এটা আসলেও গতবার যেমন এটা 2 মার্কের জন্যই আসছিল হয়তো, বিজেটি আর মসফেট এর পার্থক্য। সেই পার্থক্যটা একটু আপনারা দেখে রাখবেন। এর পার্থক্য তো খুবই ইজি। বিজেটিতে যেমন আপনার 3টা লেয়ার থাকে, সেটা কি পিএনপি বা এনপিএন। মসফেট সাধারণত কয় টাইপের হয়, 2 টাইপের হয়, পি চ্যানেল বা এন চ্যানেল। মসফেট হচ্ছে একটা ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস, আর বিজেটি হচ্ছে একটা কারেন্ট কন্ট্রোল ডিভাইস। এই দুটোর মধ্যে মেইন পার্থক্য। আর মসফেটের হচ্ছে আমার ইনপুট রেজিস্ট্যান্সটা অনেক বেশি হাই হয়, বিজেটির ক্ষেত্রে ইনপুট রেজিস্ট্যান্সটা আমার লো হয়। আর আমাদের যেখানে হাই কারেন্ট দরকার হয় সেখানে আমরা মসফেট ইউজ করে থাকি, আর বিজেটির ক্ষেত্রে আমাদের যেখানে লো কারেন্ট অ্যাপ্লিকেশন যেগুলো দরকার সেগুলোর ক্ষেত্রে আমরা বিজেটি ইউজ করে থাকি। কিছু বেসিক পার্থক্য, আপনাদের যদি এই পার্থক্য পছন্দ না হয় আপনারা নেট থেকে পার্থক্য নিতে পারেন। বাট হ্যাঁ, আপনারা চ্যাট জিপিটি বা জিমিনি এগুলা থেকে কোনো পার্থক্য নেবেন না। একটু অথেন্টিক যেগুলো W3 স্কুল বা গিক ফর গিক্স, মানে একটু রিলায়েবল সোর্স থেকে যে কোনো পার্থক্য আপনারা এর চেয়ে ছোট ছোট পার্থক্যও নিতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? জি স্যার। ওকে, মসফেটের কিছু অ্যাপ্লিকেশন
আমি যে অ্যাপ্লিকেশন দিয়েছি এগুলা বাদ দিয়েও আপনারা এর চেয়ে অনেক বেশি অ্যাপ্লিকেশন পাবেন, আপনাদের যেটা ভালো লাগবে নেট থেকে দেখে। যেমন আপনারা ডিসি মোটর ইউজ করতে পারেন, প্যাসিভ সার্কিটের ক্ষেত্রে ইউজ করতে পারেন, মসফেট আমরা অ্যাম্পলিফায়ার হিসেবে খুব বেশি ইউজ করতে পারি। তো এরকম অনেক অ্যাপ্লিকেশন আছে, সেগুলো আপনারা দিতে পারেন। তারপর মসফেটের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এটা একটু দেখবেন, মানে আপনার যে এই যে বিজেটিতে আপনারা কি দেখবেন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, মসফেটেরও কি দেখবেন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেখবেন। বিজেটির যেগুলো লিমিটেশন ছিল সেই লিমিটেশনগুলো ফুলফিল করার জন্য আমাদের কি মসফেটটা আনা হয়েছে। মসফেটটা সাধারণত আমাদের এফিসিয়েন্সি বেশি হয়, আমরা লো ভোল্টেজ দিয়ে অনেক হাই ভোল্টেজ কন্ট্রোল করতে পারি, আর এটা সুইচিং স্পিডটা অনেক ফাস্ট। দেখা গেল ট্রানজিস্টরের সুইচিং পিরিয়ডটা একটু স্লো, মানে আমরা ভোল্টেজটা একবার এক্সাক্ট ভোল্টেজ হলে দেখা গেল অন হচ্ছে বা অফ হচ্ছে, কিন্তু মসফেটটা দিয়ে আমরা খুব ভালো ফাস্ট সুইচিং করতে পারি অন অফের ক্ষেত্রে। আর ডিসঅ্যাডভান্টেজ হিসেবে বলতে পারেন যে আমাদের একটা ইলেকট্রোস্ট্যাটিক যে চার্জটা সেটা হচ্ছে আমাদের, যেহেতু মসফেটের ফুল ফর্ম কি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, যেহেতু আমাদের এখানে একটা অক্সাইড লেয়ার থাকে, এই লেয়ারটার জন্য আমাদের ইলেকট্রোস্ট্যাটিক যে চার্জটা থাকে সেই চার্জটা হচ্ছে আমাদের ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে মসফেটে এই যে এই পয়েন্টটাতে ড্যামেজ হওয়ার থাকে আমার অক্সাইড লেয়ারের জন্য। এছাড়া আমাদের কি হয় যে ওভারলোড যখন আমরা ভোল্টেজের ক্ষেত্রে ওভারলোড ভোল্টেজ দেবো মসফেটটা তখন আমাদের আনস্টেবল অবস্থায় চলে যায়। এই হলো কিছু থিওরি পার্ট। তো মসফেট মোটামুটি আপনাদের অঙ্ক আছে কিছু ছোট অঙ্ক, আর থিওরি পার্টই আমাদের ম্যাক্সিমাম। সবাই তো মোটামুটি বুঝেছেন, খুবই সহজ জিনিস, কিন্তু মসফেট কিভাবে কাজ করে, মসফেটের একটা ছোট্ট বেসিক ম্যাথ, বিজেটি মসফেটের পার্থক্য, মসফেটের অ্যাপ্লিকেশন, তারপরে মসফেটের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। ওকে, আপনাদের কি এই স্লাইডটা দেওয়া আছে আপনাদের গ্রুপে? একটু রেসপন্স করেন কেউ। স্যার ওটাই চেক করছিলাম। ওকে, জি স্যার দেওয়া আছে। ওটা কি ফুল স্লাইডটাই দিয়ে দেওয়া ছিল, মানে মসফেট পর্যন্তই দেওয়া ছিল? জি স্যার পুরোটাই দেওয়া আছে। ওকে ওকে ঠিক আছে, আপনাদের একটু অ্যাটেন্ডেন্সটা নেবো। আচ্ছা, আপনাদের কি নেক্সট দিন আপনাদের সাথে আমার ল্যাব আছে? ল্যাব না থিওরি? স্যার ল্যাব বুধবারে, আপনার সাথে আমাদের ল্যাব বুধবারে। আচ্ছা, সবার তোর কাছে ল্যাপটপ অবশ্যই আছে। আমি এরপরে যে ল্যাবটা আপনাদের কিন্তু বেসিক ইলেকট্রনিক্স পার্টের ল্যাব শেষ, এরপরে ল্যাবটা দেখা গেল আর্ডিনো বা মাইক্রো কন্ট্রোলার নিয়ে ল্যাবটা করবো। ওই ল্যাবটাতে সবাই একটু ল্যাপটপটা সাথে রাখবেন, ওই এক্সপেরিমেন্টগুলো দেখা গেল কোডিংগুলো আমি করাবো, এবং যারা হচ্ছে ক্লাসে উপস্থিত থাকবেন সবার আমি স্ক্রিন চেক করবো অ্যাটলিস্ট যতটুকু পারা যায় আর কি। যদি কারো কারেন্ট না থাকে নেট না থাকে সেগুলো আলাদা ইস্যু, বাট যারা থাকবেন একটু অ্যাক্টিভ থাকতে হবে নেক্সট ল্যাবটাতে। আর কালকে আমাদের ক্লাস, হ্যাঁ বলেন। ওই ক্লাসটা কবে নেবেন ল্যাব যেটার কথা বলতেছেন? হ্যাঁ, যেদিন আপনাদের শিডিউল অনুযায়ী নিব। কবে আপনাদের ল্যাব হয়? স্যার এই বুধবারে। হ্যাঁ, তাহলে বুধবারই নিব। ওকে, আর আপনাদের সাথে কালকে আমার একটা হয়তো থিওরি ক্লাস আছে। থিওরি ক্লাস কয়টা থেকে? এই 4টা সেম স্লট না? 4টা থেকে 5:30? জি স্যার 4টা থেকে। আমি হয়তো কালকে আমার আপনারা সবাই বাড়ি চলে গেছেন ঈদের জন্য? জি স্যার জি বাসায় স্যার মোটামুটি সবাই। ওকে, আমি সম্ভবত কালকে হচ্ছে আমার বাসায় রওনা দিব। আমি 4টা থেকে 5:30 স্লট ধরতে পারবো কিনা নট শিওর। আমি যদি ধরতে না পারি আপনারা রাতের বেলা কি আমাকে টাইম দিতে পারবেন সন্ধ্যার সময়? হ্যাঁ বলেন। জি স্যার পারবো। জি স্যার পারবো। হ্যাঁ স্যার পারবো। আমি হয়তো আপনাদের সিআর হচ্ছে জিম আছে, তো জিমের সাথে আমি কথা বলে নিব। তাহলে আপনাদেরকে হয়তো আমি আগেই জানিয়ে দেবো যে এক্সাক্ট কোন টাইমে ক্লাস নেব। আমার হয়তো বেশিক্ষণ আমি ক্লাস নেব না, যে 45 মিনিট টু 1 ঘন্টা, 1 ঘন্টার কমই ধরে রাখতে পারেন। আপনাদের তো অন্য ক্লাস তো টাইমলি হচ্ছে তাই না, মানে শিডিউল অনুযায়ী তো হচ্ছে রুটিন ওয়াইজ? স্যার না স্যার একটু চেঞ্জ হচ্ছে, মানে 1 ঘন্টা 2 ঘন্টা আগে পরে। আচ্ছা, এটা এখন টিচারদের একটু প্রবলেম থাকতে পারে। যেমন আজকে আমাদেরই একটা মিটিং ছিল, একটা ওবি নিয়ে একটা মিটিং ছিল, এই জন্য হয়তো অনেকে ক্লাস রিশিডিউল করেছিল, বা আপনারা বললেন যে আপনাদের একটা পোস্টপোন হয়েছে 1 ঘন্টার ক্লাস। আর কালকে যেহেতু আমি একটু বাড়ি যাবো, একটু আপনারা যদি কনসিডার করে আমাকে 1 ঘন্টা টাইম রাতে দিতে পারতেন আমার জন্য সুবিধা হতো। ওকে স্যার। ওকে ওকে, আমি জিমের সাথে তাহলে বাকিটা কথা বলে নিব। আর আপনারা একটু এই যে ডিসকাশন ফোরামে রেসপন্স গুলো একটু দিয়েন। আর আপনাদের হচ্ছে আমি অ্যাসাইনমেন্টের সম্ভবত ক্রিয়েট করব
5 বা 6 তারিখে আপনারা ইনাফ টাইম পাবেন। আমি 20 তারিখ পর্যন্ত টাইম দিয়ে রাখবো, মানে স্যার অলমোস্ট। তাহলে আমরা ল্যাব 3 যেটা হয়েছে ওটা কি সাবমিট আপাতত আমরা সফট কপিটা করে রাখবো? এখন আপনার কোনো কিছু আপনারা রেডি করে রাখেন, বাট সাবমিট দেওয়ার দরকার নেই। আমি কি সাবমিট ক্রিয়েট করে রেখেছিলাম, তাহলে আপনারা সাবমিট দিয়ে দেন। হ্যাঁ স্যার, ল্যাব BLC 3 স্যার সাবমিট করা আছে স্যার বিএলসি। ওকে ওকে, তাহলে আপনি দিয়ে দেন জমা। যদি ল্যাব 3 আপনাদের সফট কপিতে অলরেডি রেডি হয়ে যাওয়ার কথা, যারা রেগুলার কাজ রেগুলার করেন তারা হচ্ছে সাবমিট দিয়ে রেখেন। আর ল্যাব 4 যেটা, ওটাও আমি ক্রিয়েট করে দেবো, আপনাদের যদি করা হয়ে যায় ওদিন সাবমিট দিয়ে দেন। স্যার ওকে, আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিন। শ্রাবণ, জিম রেকর্ডিংটা অফ করে দেন, আর রেকর্ডিংটা একটু গ্রুপে শেয়ার করে দিন।